যার নাম মনে হলে বলে যাইব, খোলাফায়ে রাশেদার নূরে ফারুক। যার নাম মনে হলে বলে যাইব, খোলাফায়ে রাশেদার নূরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেরই বহন করে দুঃখীদের টান। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা বলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলেন কয়েকটি তাঁবু, আর একটি তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আরেকটি বাতি টিম টিম করে জ্বলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে কাছে গেলেন, গিয়ে দেখতেছে এক মহিলা হাড়ির মধ্যে কি জানি রান্না করছে, আর বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করছে। হযরত ওমর বলছে, ও মহিলা, তুমি তো বড় জানেন এত রাত্রে কেন রান্না করছো, কেন সন্তানদেরকে কষ্ট দিচ্ছ? মহিলা বলছে, আপনি না জেনে না শুনে আমাকে জানি বলতে পারেন না। আমরা এখানকার লোক নই, বাইরে থেকে এসেছি মদিনার প্রধানের কাছে সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু ভিড়ের কারণে তার কাছে যেতে পারি নাই। ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই, এই জন্য হাড়ির মধ্যে পাথর দিয়া নাড়তেছি আর রান্না করতেছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি। রান্না হচ্ছে, একটু করে খাবি, কিন্তু বাচ্চাদের ক্ষুধা এত বেশি, তাদের চোখে ঘুম আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনে হলো যেন আকাশটা ভেঙে তার মাথার মধ্যে পড়ে গেল, আর জমিন যেন পায়ের নিচ থেকে খসে গেল। তাড়াতাড়ি করে তিনি চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালের দরজা খুলতে বললেন, খাদেমকে বললেন, বস্তা নিয়ে আসো, আটা তরি তরকারি গোশত যা আছে বস্তার মধ্যে ভরাও। এরপরে বস্তা বন্ধ করো। বস্তা বন্ধ করা হলো। হযরত ওমর বলছে, এবার এই বস্তা আমার মাথায় দাও। খাদিম আসলাম বলছে, ইয়া আমিরুল মুমিনিন, বস্তা বহন করার জন্য আমি খাদিম তো আছি, আমার মাথায় উঠাই দিই। হযরত ওমর বলছেন, আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। যে দৃশ্য আমি চোখে দেখে এসেছি, আমার মনে হয় আল্লাহর দরবারে আমার এই আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। অর্ধ জাহানের খলিফা, মুসলিম শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথার মধ্যে নিয়ে ছুটতেছেন, আর পিছনে পিছনে খাদেম আসলামও ছুটতে লাগলেন। মহিলাকে গিয়ে তরকারি করে সহযোগিতা করলেন, আর মহিলা রুটি বানালো। এরপরে যখন খাদ্য তৈরি হয়ে গেল, হযরত ওমর বাচ্চাদেরকে করে নিয়ে রুটির মধ্যে তরকারি লাগায়া খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে। আর মহিলা তাকায় দেখে ওই মানুষটার চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি ভেজে গেছে। মহিলা বলছেন, এই দেশের প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে আপনি হতেন, তাহলে আমাদের জন্য ভাগ্যটা আরো ভালো হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে তার পরিচয় দিলেন না। তিনি বলছেন, মা, আগামীকালকে সকালবেলা খলিফার দরবারে উপস্থিত হবা, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, সেখানে আরো আমি তোমার জন্য বেশি কিছুর ব্যবস্থা করব। পরের দিন যখন মহিলা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরবারে চলে গেল, গিয়ে দেখতেছে, আহারে, যেই মানুষটাকে আমি বলেছিলাম তুমি যদি খলিফা না হয়ে ওমর হতো খলিফা, তাহলে আমাদের জন্য ভাগ্যটা ভালো হতো, ওই মানুষটাই তো খলিফার চেয়ারে বসা। মহিলা বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ভুল হয়ে গেছে, আমার কোথায় আপনি কষ্ট পেয়েছেন, আমাকে মেহেরবানি করে মাফ করে দিন। হযরত ওমর বলছে, উল্টো আমার কাছে মাফ চেও না, আমি যে তোমাদেরকে আগে সহযোগিতা করতে পারি নাই, এই জন্য কিয়ামতের দরবারে আমার আসামির কাঠ করাই দাঁড় করাইও না। যার নাম মনে হলে ভুলে যাইব,
খোলাফায়ে রাশেদার উমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যায় বুক। খোলাফায়ে রাশেদার উমরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, যেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা বলে